Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে এবং আশা করছি আপনারা সবাই একটা সপ্তাহ ভালোই ছিলেন। আজকে সারাটা দিন ঢাকায় বেশ মেঘলা মেঘলা ছিল, যদিও ঠান্ডা নেই এবং আমরা যেটা জানি যে মোটামুটি মাঘ মাসের মাঝামাঝি সময়, বাট ঠান্ডা তেমন একটা নেই ঢাকায়। মাঝখানে কয়েকটা দিন পড়েছিল এবং আবার চলে গেছে, বাট আমি বিশ্বাস করি যে ঢাকার বাইরে সব জায়গাতেই ঠান্ডা আছে, সেটা আমি বিশ্বাস করি এবং সেই জন্য আপনারা অবশ্যই অনেক বেশি এনজয় করবেন আজকে ভূত এফএম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ঢাকাতেও খুব কমফোর্টেবল ওয়েদার, সো ঢাকায় যারা রয়েছেন শীতের রাত বলতেই পারি আমরা, এবং শীতের রাতের জমজমাট একটা এপিসোড নিয়ে আবারও ফিরে এলাম সপ্তাহ শেষে। এবং আজকে আপনাদেরকে জানিয়ে দিই শুরুতে যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের যদি আপনারা SMS করতে চান, SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অনেকের এক্সাম চলছে, আই নো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা আপনাদের কাছ থেকে যে ঘটনাগুলো যে পরিমাণ পাই সেই পরিমাণ ঘটনা পাচ্ছি, বাট সেই পরিমাণ ভালো ঘটনা পাচ্ছি কিনা এই বিষয়ে সন্দেহ আছে। আমাদের আরেকটু ভালো ঘটনা পাঠাতে হবে, সেটা আমাদের সবার কাছে অনুরোধ। আর আমাদের ফেসবুকে যদি আপনারা আসতে চান, আমাদের ফেসবুকে এসে দেখতে পারেন কারা আজকে পার্টিসিপেট করছেন আমাদের এই এপিসোডটিতে, এবং সেই সাথে ভূত এফএমের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, এই সমস্ত কিছু। আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আজকে আমাদের যারা অতিথিরা রয়েছেন কিছুক্ষণের মধ্যে তার সাথে আপনারা পরিচিত হবেন, সবার সাথে অলরেডি আপনারা পরিচিত। এবং আজকের ঘটনাগুলো যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি, তারপর একটা বড়, তারপরে আরো বড়, এভাবে ধীরে 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 এগিয়ে যাই এবং আশা করছি আজকের এপিসোডটি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফারনানের কাছে। হ্যালো লিসনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। তো প্রথমে যে ঘটনাটা আমি আজকে শেয়ার করবো, এই ঘটনাটা আমাকে মাসুদ ভাই বলেছেন। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি উনি ওনার একজন আঙ্কেলের কাছ থেকে শুনেছেন, এবং মাসুদ ভাইও পুরান ঢাকায় থাকেন, আমিও পুরান ঢাকায় থাকি, এবং ঘটনাটা যার সম্পর্কে বলছি উনিও পুরান ঢাকায় থাকেন। তো ঘটনাটা অনেক আগের, যুদ্ধের আগের সময়কার ঘটনা এটি। তো আমাদের পুরান ঢাকার এখন যেরকম স্ট্রাকচার সেটা ওই সময়টাতে এরকম ছিল না। তো আমি যে ঘটনা বলবো সেটা হচ্ছে লক্ষ্মীবাজার, কাঠেরপুল, তারপর সিংতলা নামে একটা জায়গা। তো এরকম লোকেশনের মাঝখানে ঘটনাটা ঘটেছিল। তো আমাদের ওখানে ওখানে লোকাল যারা থাকেন অনেক পুরনো, তারা অনেকেই জানেন যে ওই সিংতলার ওখানে যে একটা রাস্তা ছিল, যে রাস্তাটাকে সবাই একসময় অনেকে অ্যাভয়েড করতেন, এবং রাস্তাটাতে ওই সময়, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য, অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন আফনান, এবং আমরা তার কাছে তার